সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আসবে, যেমন এলডিসি গ্র্যাজুয়েশনের একটা বড় একটা চ্যালেঞ্জ আসছে। হ্যাঁ, ওখানে কিন্তু একটা ইনভেস্টমেন্টের পার্ট আছে। যেমন আরএমজি এখনও কিন্তু বাংলাদেশে 85% যে আমরা আর্নিং করি এটা কিন্তু আরএমজি সেক্টর থেকে আসে, এক্সপোর্ট করে। অ্যান্ড রেমিটেন্স কিন্তু একটা বড়, মানে আমাদের একটা মানে এখন কিন্তু স্টেবিলাইজ করে রেখেছে রেমিটেন্সটা, কারণ আমাদের আরএমজি কিন্তু এক্সপোর্ট ফল করছে গত 9 মাসে। এরকম কিন্তু আমার হিস্টোরিক্যালি কখনো হয়নি যে 9 মাসে ফল করছে। এখন ফল করার করছে, সামনে আরও চ্যালেঞ্জ আসবে আমাদের। অলরেডি তেলের দাম গ্লোবালি যেহেতু বেড়ে গেছে, কস্ট অফ বরিং বেড়ে গেছে, কস্ট অফ লিভিং বেড়ে গেছে, ইনফ্লেশনের এফেক্ট আমরা লক্ষ্য করবো সব দেশেই হবে। তখন কিন্তু ক্রেতারা কিন্তু ওই পণ্য, স্পেশালি কাপড় কিনা কমিয়ে দিবে। এটা কিন্তু আমাকে এফেক্ট করবে। এফেক্ট করলে যেটা হবে, এক্সেস ক্যাপাসিটি থাকবে আমার। আমি আগে 100 পিস রপ্তানি করতাম, এখন 90 পিস অর্ডার আসবে, তারপর 80 পিস আসবে। এটা কিন্তু খালি বাংলাদেশের জন্য না, সব দেশেই হবে। তখন কিন্তু প্রাইস ওয়ারের মধ্যে পড়বো। তো সামনে দেয়ার আর লট অফ চ্যালেঞ্জেস। সরকারের যে জিনিসটা এখন, মানে যেটা আমরা দেখতে চাচ্ছি, ওটা হলো যে আপনার একটা এলডিসি গ্র্যাজুয়েশন ফান্ড ক্রিয়েট করতে লাগবে এখনই। একটা লো কস্ট লং টার্ম একটা ফান্ড। এটা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড, কারণ এক্সপোর্টের এখানে গ্র্যাজুয়েশনের পরে স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়নে জিএসপি প্লাসের জন্য আমার যেতে লাগবে। তখন আমি আগে চায়নার থেকে ফ্যাব্রিক এনে সেলাই করে এক্সপোর্ট করে দিলেই ধরেন হতো, আমি জিএসটি ফ্যাসিলিটি পেতাম, ট্যাক্স দিতে লাগতো না যখন আমদানি করতো ইউরোপে। কিন্তু এখন কিন্তু ফ্যাব্রিকটা এখানে বানাতে লাগবে, তারপরে স্টিচিং করতে লাগবে, তারপরে ওখানে ইয়েটা হবে। এখানে অন্য অনেকগুলো শর্ত আছে, কিন্তু দিস ইজ দ্য জেস্ট অফ ইট। তো এইটা করার জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজের টেক্সটাইল ফ্যাক্টরি গড়ে তুলতে লাগবে। এটা কিন্তু এখন যে অবস্থা আছে, এই অবস্থায় কিন্তু কেউ এই ইনভেস্টমেন্টটা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হলো যে তখন যেহেতু আপনার ওই ধরেন এখন যে পলিসি দিয়ে আমরা ধরেন ইম্পোর্ট কে ধরেন ইয়ে করি, ট্যারিফ হাইক করে, অথবা ধরেন ডিফারেন্ট পলিসি করে আমরা অনেকগুলো সেক্টরকে প্রোটেকশন দিয়ে থাকি, তখন কিন্তু এটা করতে পারবেন না। এটার জন্য ইম্পোর্ট সাবস্টিটিউট যে ইন্ডাস্ট্রি আছে, ওটারও ওনাদেরকে কিন্তু এখন থেকে গড়ে তুলতে লাগবে এই লং টার্ম লো কস্ট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে। ওটারও কিন্তু এখনও কোনো উদ্যোগ আমরা দেখছি না। একই সাথে ওইটার লিঙ্কেজ যেটা আছে, এই ক্ষুদ্র এবং এসএমই ইন্ডাস্ট্রি শুড বি লিঙ্কড। হ্যাঁ, আর এখানে একটা জিনিস খালি বলতে চাই যে আপনার আমাদের যেই পলিসি নেয় সরকার, সবগুলো কিন্তু পাস থ্রু পলিসি। 2 রকম পলিসি করে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, একটা হলো ওয়েলথ ক্রিয়েশন পলিসি, আর এটা হলো পাস থ্রু পলিসি। আমাদের আরএমজি সেক্টর কিন্তু ওয়েলথ ক্রিয়েশন পলিসির একটা পার্ট। যেই গার্মেন্টস উদ্যোক্তা ছিল 80 দশকে, ছোট একটা গার্মেন্টস ছিল, উনি আরেকটা গার্মেন্টস করেছে পুঁজি প্রফিট দিয়ে, তারপর আরেকটা গার্মেন্টস করেছে, 3টা গার্মেন্টসের মালিক হয়েছে, তারপর উনি একটা টেক্সটাইল মিলে ইনভেস্টমেন্ট করেছে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করেছে, তারপর একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছে, অথবা একটা স্কুল বানিয়েছে, অথবা কিছুটা কিছু করেছে। এটা মিডিয়াতেও অনেকজন ইনভেস্টমেন্ট আছে। তো এইভাবে কিন্তু বাংলাদেশের মধ্যেই কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হয়ে ধরেন ইয়েটা জেনারেশন হয়েছে, এমপ্লয়মেন্ট জেনারেশনটা করেছে। কিন্তু আনফর্চুনেটলি ফরেন কোম্পানিতে, হ্যাঁ ইট ইজ ইম্পর্টেন্ট যে ওই আপনার বাইরের কোম্পানি গ্লোবাল ভ্যালু চেনে যখন আমার সম্পৃক্ততা থাকে, আমার পণ্য আমি একটা ভালো দামে বেচতে পারি, অথবা ওনাদের ট্র্যাক রেকর্ড দিয়ে ওনাদের ব্র্যান্ড নেমকে ইউজ করে আমার পণ্যর দাম আমি বেশি পেতে পারি, আবার আমার পণ্য টেকনোলজি ট্রান্সফারটাও হয়। হ্যাঁ, কিন্তু একটা ফরেনার যখন বাংলাদেশে ইনভেস্ট করে, ওর কিন্তু প্রফিটটা বাইরে নিয়ে চলে যায়। তো আমরা যে জব ক্রিয়েশন নিয়েও যে কথাটা বলি, এইখানে মানে আমি বললাম যে আমি 2 কোটি লোকের কর্মসংস্থান করবো, 1 কোটি লোকের কর্মসংস্থান, মানে দ্য ডিগনিটি অফ ওয়ার্ক। মানে উনি একটা গ্র্যাজুয়েট লেভেল, ধরেন একটা মানে গ্র্যাজুয়েট করে একজন যে বের হলো, উনি কী টাইপের জব করবে? উনি কি ওই ফ্লোরে গিয়ে লাইনে বসে কাজ করবে, নাকি উনি একটা ডিসেন্ট ওয়ার্কিং কন্ডিশনে জব করবে? এই জিনিসটা আমাদের চিন্তা করতে লাগবে। এবং এই ওয়েলথ ক্রিয়েশন পলিসি যখন সরকার করবে, তখন কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজ সাপোর্ট এসএমইরা দেবে। এই জিনিসটা আমরা যদি ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে কিন্তু ডাউন দ্য লাইন ধরেন ক্ষুদ্র উদ্যোক্তা, এসএমই, এনারা ভ্যালু চেনে যখন থাকবে, ওনাদের উন্নত হবে, এবং তখন সামষ্টিকভাবে কিন্তু অর্থনীতিও একটা অন্য মাত্রায় যাবে।